ফাঁসের ডোবায় ভাসছিল নিখোঁজ কবিরাজ সোহেল চৌধুরীর স্যান্ডেল। কচুরিপানার আড়ালে পানিতে ডোবা অবস্থায় ছিল তার নিথর দেহ। দীর্ঘদিনের সীমানা বিরোধের জেরে তাকে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছিল প্রতিপক্ষ। দীর্ঘ ৮ বছরের মাথায় সোহেল চৌধুরীকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড এবং ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. শফিকুল ইসলাম। এর রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেন আদালত। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিন্টু চৌধুরী, সুমন চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার ও এরশাদ হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সুদীপ চৌধুরী, প্রকাশ সঞ্জিত চৌধুরী। রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই রায় সমাজের জন্য একটি বার্তা স্বরূপ। অপরাধ করে কেউ যে পার পায় না, এ রায় তার প্রমাণ। আমি মনে করি যে এই জাতীয় অপরাধ থেকে মানুষকে দূরে থাকা দরকার। অপরাধ করলে বিচার হবে, আপনি আইনের থেকে রেহাই পাবেন না। হয়তো সাময়িকভাবে নিষ্কৃতি পেতে পারেন, কিন্তু মর্তের পৃথিবীতে এই অপরাধ করবার পরে যে কোনো সময় আপনি অপরাধের সাজা পেয়ে যাবেন, আখিরাতে তো পাবেনই। সোহেল চৌধুরীর ছেলে বাদী এবং ওনার স্ত্রী ডাক্তার আয়ু সহ ম্যাজিস্ট্রেট সহ ১৫ জন সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষ থেকে উপস্থাপন করেছি। তারা মামলার সপক্ষে সাক্ষ্য দিয়েছে এবং মামলার ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে। আসামিদের উপযুক্ত শাস্তি আদালতের মাধ্যমে দিতে পেরেছি, সেটার জন্য আমরা সন্তোষ প্রকাশ করছি। মূলত ২০১৬ সালে চট্টগ্রাম রাউজানের নোয়াশিসপুর এলাকার ঘটনা এটি। নিহত সোহেল চৌধুরী পেশায় একজন কবিরাজ। অভয়া ফার্মেসি নামে একটি কবিরাজের দোকান ছিল তার। দীর্ঘদিনের সীমানা বিরোধের জেরে ঘটনার দিন রাত বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে পাশের ডোবাতে কচুরিপানায় লাশ রুকিয়ে রাখে প্রতিপক্ষ। মামলা করে নিহতের ছেলে সৌরভ চৌধুরী। পরে পুলিশের দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে সাজ গঠন করে বিচার শুরু করে আদালত। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।